স্রষ্টা তোমাকে পৃথিবীর আলো বাতাসের মধ্যে বাঁচিয়ে রেখেছে, তুমি তার জন্য কতটুকু কৃতজ্ঞতা প্রকাশ করো? তোমার কি কখনো এইটা ফিল হয় যে এই যে এত এত সম্পর্ক তোমাকে কষ্ট দিচ্ছে, এই যে এত এত বাধা বিপত্তি তোমার জীবনে আসছে, এর পেছনে কোথাও না কোথাও তোমার কৃতজ্ঞতা প্রকাশের বা গ্র্যাটিটিউড ফিল করার একটা কমতি রয়ে গিয়েছে? আজকে তোমাদেরকে আমি বলবো এমন 3টে অভিজ্ঞতা যেটা আমি নিজে ফেস করেছি, যেগুলো আমি আর যখন রব্বুল আলমিনের কৃতজ্ঞতা প্রকাশ করা থেকে একটু পেছনে চলে এসেছিলাম, কোনো না কোনো কারণে হতে পারে, সেটা বাস্তবিক জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, বিভিন্ন কারণে আমি রব্বুল আলমিনের কৃতজ্ঞতা প্রকাশ করার থেকে এতটাই বিমুখ ছিলাম যে এই 3টা অভিশাপ আমার লাইফে নেমে এসেছে। দ্য ফার্স্ট ওয়ান ইজ রিজিকের বরকত। আমি আমার লাইফে কখনো এতটা ফ্রাস্ট্রেটেড ফিল করি নাই, আমার মনে হয় নাই যে কখনো আমাকে এইটা নিয়ে চিন্তা করতে হবে যে আমি আগামীকাল কি খাবো, কিংবা আমাকে এইটা নিয়ে চিন্তা করতে হয় নাই যে আমার আগামী 1 সপ্তাহ কিভাবে যাবে। বাট আমি আমার লাইফ নিয়ে এতটা বিজি স্কেডিউল তৈরি করে ফেলেছিলাম যেখানে আমি আমার রবের শুকরিয়া করার সময়টুকু পর্যন্ত পাই নাই। ওই টাইমে এই রিজিকের সংকট আমাকে এমনভাবে গ্রাস করে নিয়েছিল, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মোমেন্ট আমার শুধু একটা কথাই মনে হয়েছে যে আগামী দিন আমার কেমন যাবে, আমি কিভাবে পার করব আগামী দিন। আমার নিজের ভেতরে এই রিয়েলাইজেশনটা আসেই নাই যে আসলে তো আমি আমার রবের নেয়ামতের শুকরিয়াই করছি না, যে এখানে আমি আমার রবের দেওয়া নেয়ামতের শুকরিয়াই করছি না, সেখানে তিনি কিভাবে আমার রিজিকে বরকতটা বাড়িয়ে দেবেন। এই জিনিসটা সর্বপ্রথম আমাকে ধরিয়ে দেয় আমার মা। And that moment I realized that the fault is mine. আমি আসলে বিগত 6 থেকে 7 মাস যাবত সেভাবে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি না। মুখে বলা আর অন্তর দিয়ে সেটাকে উপলব্ধি করার মধ্যে অনেক তফাৎ। সেকেন্ড ওয়ান ইজ সম্পর্কের বরকত। ইয়েস, আমার লাইফের যত হ্যাকটিক সিচুয়েশন গুলো চলে এসেছে, আর প্রত্যেকটা সিচুয়েশনে আমার মনে হয়েছে যে আমি কেন আমি, আমার চেয়ে আরো খারাপ মানুষও তো এর চাইতে ভালো সম্পর্ক ডিজার্ভ করে, আমি কেন? বাট আমি যখন থেকে বুঝতে শুরু করলাম যে আসলে এটা আমার নিজের হাতের কামাই, সম্পর্কের নিয়ামতগুলো আমার থেকে দূরে চলে যাচ্ছে কারণ আমি আমার সম্পর্কগুলোতে কখনোই আল্লাহর শুকরিয়া আদায় করি না। কোনো সম্পর্কেই না। বাবা মা জীবিত আছে, আমার হাজবেন্ড ভালো আছে, আমার সন্তান সুস্থ আছে, কোনোটাতেই না। আমরা কোনোটাতেই শুকরিয়া আদায় করি না। আমরা মনে করি জীবন যেভাবে যেমন চলছে চলতে থাকুক। নো, একটা সময় গিয়ে তুমি দেখবা এই সম্পর্কগুলো যাদেরকে তুমি খুব আঁকড়ে বাঁচতে চেষ্টা করবে তারাই তোমার কাছ থেকে দূরে চলে যাবে। এবং এইটাই স্রষ্টার বিধান। তুমি যদি তার নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার না করো, তিনি তোমার কাছ থেকে তার সেই নিয়ামতগুলোর বরকত উঠিয়ে নেবেন। আর এই একটা কারণে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আর রহমানে 31টা বার আমাদেরকে উদ্দেশ্য করে একটা প্রশ্নই করেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আসলে কি সম্ভব আমাদের রবের নিয়ামতকে অস্বীকার করা? না, কখনোই এটা সম্ভব না। এইটা কখনো সম্ভবই না যেখানে তোমার নিঃশ্বাসটা পর্যন্ত তোমার স্রষ্টার দান। তুমি যেখানে জীবিত আছো, এখনো আজকের দিনটা তুমি জীবিত আছো, তুমি কি করে তার কৃতজ্ঞতাকে অস্বীকার করবে? কি করে? লাস্ট ওয়ান ইজ মোস্ট ডেঞ্জারাস। আমি যেটা আমার লাইফে খুব বেশি সাফার করেছি, দ্যাট ইজ সময়ের বরকত। দেখো, পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন একটা পুরো গোটা একটা সূরা নাযিল করে দিয়েছেন না, সূরা আসর। মানে তিনি সময়ের কসম করে প্রত্যেকটা মানুষকে উদ্দেশ্য করে বলেছেন প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। সময় আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে মূল্যবান একটা সম্পদ। আজকে তোমার যে সময়টা তুমি সুস্থ আছো, আজকে তোমার যে সময়টাতে তুমি ভালো অবস্থানে আছো, আর্থিকভাবে ভালো আছো, সম্পর্কের দিক থেকে তুমি ভালো আছো, এই সময়টাকে তুমি যদি ইউটিলাইজ না করো, এই সময়টাকে তুমি যদি কমফোর্ট জোনের ভিতরে থেকে যাও, এই সময়টাকে নিয়ে তুমি যদি খুব বেশি অবহেলা করো, এই সময়ের বরকতটা মহান রব্বুল আলামিন তোমার থেকে কেড়ে নেবেন। প্রত্যেকের হাতে 24টা ঘন্টা আছে। তোমার হাতে 24 ঘন্টা, আমার হাতে 24 ঘন্টা, এলন মাস্কের হাতে 24 ঘন্টা, বিল গেটসের হাতে 24 ঘন্টা, মার্ক জুকারবার্গের হাতে 24 ঘন্টা, প্রত্যেকের কাছে 24 ঘন্টা।
তারা কোন কাজে ব্যয় করছে, তুমি কোন কাজে ব্যয় করছো, আর আমি কোন কাজে ব্যয় করছি, এই প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমাদেরকে মহান রব্বুল আলামিনের দরবারে দিতে হবে। তুমি যদি আজকে শুয়ে বসে অবহেলায় সময় কাটাও, তুমি যদি ভাবো যে এইটা তুমি করে মজা পাচ্ছ, তুমি একটু ভালো করে চিন্তা করে দেখো, তিনি তোমার কাছ থেকে এই সময়ের বরকতটুকু কেড়ে নিয়েছেন। তুমি তোমার কোনো কাজে আগাতে পারছো না, তুমি তোমার কোনো কাজ অন টাইম শেষ করতে পারছো না, তুমি তোমার কোনো কিছুতেই তুমি টাইম মেলাতে পারছো না। তোমার মনে হচ্ছে ওয়ার্কআউটের টাইম নেই, তোমার মনে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ 8 ঘন্টা ঘুমানোর টাইম নেই, তোমার মনে হচ্ছে ডায়েটের যে রেসিপি মেনু তৈরি করার মতো টাইম নেই, তোমার মনে হচ্ছে তোমার সম্পর্কগুলোকে নার্চার করার মতো টাইম নেই, কোনো কিছুতেই টাইম নেই। আসলেই কি টাইম নেই? টাইম তো পৃথিবীতে প্রত্যেকের জন্য সমান আছে। একটা মানুষ যদি দিনে 100টা কাজ করতে পারে, তোমার 2টা কাজ করার টাইম কেন থাকবে না? কারণ একটাই, কারণ তুমি সেই সময়ের অবহেলা করেছো, আর রাব্বুল আলামিন তোমাকে শাস্তি স্বরূপ সেই বরকতটুকু তোমার কাছ থেকে কেড়ে নিয়েছেন। তাই প্রত্যেকের 24 ঘন্টা থাকলেও তোমার সেই 24 ঘন্টার মধ্যে বিস্তর তফাৎ। অ্যাটলিস্ট পৃথিবীতে একটা জিনিসের চর্চা রাখো, কৃতজ্ঞতা প্রকাশ, সেটা হোক স্রষ্টার, হোক মানুষের, প্রত্যেকটি বিষয়ের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো। অ্যাটলিস্ট জীবিত আছো, নিঃশ্বাস নিচ্ছ, আজকে আমার ভিডিও দেখছো, হয়তো আজকে থেকেই তোমার দিনটাও চেঞ্জ হয়ে যেতে পারে, হয়তো আজকে থেকেই তোমার ভাবনাটা চেঞ্জ হয়ে যেতে পারে, হয়তো আজকে থেকেই তোমার জীবনটা চেঞ্জ হয়ে যেতে পারে, হয়তো আজকে থেকেই তুমি এই কৃতজ্ঞতা প্রকাশের, গ্র্যাটিটিউড ফিল করার একটা সুস্থ অভ্যাস তোমার ভেতরে গড়ে তুলতে পারো। তাই এই যে সময়টা, এই সময়টাকে মূল্যায়ন করো, আর এই সময়ের এই প্রত্যেকটা সিচুয়েশনের জন্য রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করো।